ওয়েল ইন্ডিয়ান ট্রান্সফার মার্কেট নেভার ডিসঅ্যাপয়েন্টস। খুবই অবাক করে দেওয়ার মতন একটা কথা, বাট ইস্ট বেঙ্গল ইজ ইন টক্স উইথ হেক্টর ইউস্তে। আনবিলিভেবল, মানে এটা একেবারে ভাবাই যায় না। আমি অ্যাকচুয়ালি জাস্ট ঘুমোতে যাচ্ছিলাম, ঠিক তার আগে একবার টুইটারটা ওপেন করে দেখলাম মার্কাস মেরগুলাওয়ের এই টুইট। মানে আমি জাস্ট শুয়ে শুয়ে ভাবছি যে এটা ইস্ট বেঙ্গল কি করছে, কেন করছে। চলো আজকে ডিসকাস করে নেওয়া যাক এই বিষয়টাকে নিয়ে। অবভিয়াসলি আই থিঙ্ক এটার উপর ডিসকাশন করাটা অত্যন্ত প্রয়োজন। এবং মোহনবাগান সমর্থকরা তোমরা জানিও যে হেক্টর ইউস্তে যদি ইস্ট বেঙ্গলে সাইন করেন তাহলে সেই ক্ষেত্রে তোমাদের রিয়াকশনটা কি হবে, বিকজ এই একটা সিজনের মধ্যেই ফার্স্টে আনওয়ার আলী, তারপরে এখন হেক্টর ইউস্তে, মানে ইস্ট বেঙ্গল ইজ ইন সিরিয়াস বিজনেস। বাট সত্যি কি তাই? দেখো, আমি এবার মোহনবাগানের পার্সপেক্টিভ থেকে কথা বলছি না, আই এম টকিং ফ্রম আ ইস্ট বেঙ্গল পার্সপেক্টিভ। তো ইস্ট বেঙ্গলের এখন একজন ফরেন ডিফেন্ডারের দরকার, কারেক্ট? এবার এখানে রয়েছেন হিজাজি মাহের অ্যাজ দেয়ার স্টার্টিং ডিফেন্ডার। সো অবভিয়াসলি তোমার একটা ব্যাকআপ দরকার, কিন্তু তোমাকে এটাও মাথায় রাখতে হবে যে তুমি ACL 2 এর প্লে অফস খেলছো, সেখানে তোমার দুটো ফরেন সেন্টার ব্যাক নিয়ে নামতে হবেই। তাহলে সেই পজিশনে ওরা হেক্টর ইউস থেকে কনসিডার করছে অ্যাজ দেয়ার টপ চয়েস। আই ডোন্ট থিঙ্ক দিস উড ওয়ার্ক আউট। আই ডোন্ট থিঙ্ক এই সাইনটা ইস্ট বেঙ্গলের করা উচিত। দেখো, হেক্টর ইউস্তে ইজ আ ভেরি গুড প্লেয়ার, দারুণ বিদেশি। গত বছর মোহনবাগানে দারুণ সার্ভিস দিয়েছে, লিগ শিল্ড জেতার পেছনে একটা প্রধান কারিগর ছিলেন হেক্টর ইউস্তে এবং তার ডিফেন্সিভ স্কিলস। এবং আমি অলরেডি তাকে মোহনবাগানের যে ISL এর অল টাইম বেস্ট 11, যেটার উপর আমি ভিডিওটা বানিয়েছি, ইনকেস তোমরা যদি সেই ভিডিওটা না দেখে থাকো, আমি ওপরে আই বাটনে সেই ভিডিওটার লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা সেটা চেক আউট করতে পারো। তো মোহনবাগানের ISL অল টাইম বেস্ট 11-এ আমি হেক্টর ইউস্তেকে অ্যাজ দেয়ার স্টার্টিং সেন্টার ব্যাক রেখেছি, বিকজ এই শর্ট টাইমের মধ্যে হেক্টর ইউস্তে যে ইম্প্যাক্টটা ফেলে গেছেন সেটা আর কোনো ফরেন সেন্টার ব্যাক ফেলেনি। কিন্তু ওর বয়স 36, যার কারণে মোহনবাগান সুপার জায়েন্ট তাকে ছেড়ে দিল। মোহনবাগান সুপার জায়েন্ট চাইলে কি হেক্টর ইউস্তেকে রাখতে পারতো না? এত ভালো পারফরমেন্সের পরেও কেন রাখেনি? বিকজ ওরা ACL খেলছে। ACL-এ দে ডোন্ট নিড 36-year-old সেন্টার ব্যাকস, কারণ ওখানে খেলা অনেক ফাস্ট হবে। এবং সেখানে অলরেডি তারা অ্যালবার্তো রড্রিগেজ এবং টম অ্যালড্রেডকে সাইন করে নিয়েছে অ্যাজ দেয়ার সেন্টার ব্যাকস, কারণ তারা জানে যে তাদের এই পজিশনে প্লেয়ার দরকার ছিল, তারা সেটা করেছে। যদিও অ্যালবার্তো বা টম দুজনেই কিন্তু ভীষণ ফাস্ট সেন্টার ব্যাকস ওরকম নয়, বাট তাদের বয়সটা যথেষ্ট কম। যেই টেম্পোতে খেলা হবে সেই টেম্পোটা অ্যাটলিস্ট অ্যালবার্তো বা টম ধরতে পারবেন। সেই টেম্পোটা কি হেক্টর ইউস্তে ধরতে পারবেন ACL-এ? কারণ আমি ISL দেখছিও না। ISL-এর জন্য আই থিঙ্ক হেক্টর ইউস্তে উইল বি আ গুড চয়েস। ব্যাকআপ থাকবেন, ঠিক আছে, মেনে নিলাম। ইভেন কি আমরা তো সবাই ভেবেছিলাম যখন তিনি মোহনবাগানে সাইন করেছিলেন তিনি মোহনবাগানে ব্রেন্ডন হ্যামিলের ব্যাকআপ হিসেবে আসছেন, কিন্তু সেখানে তিনি এতই ভালো পারফর্ম করেছেন যে তিনি ব্রেন্ডন হ্যামিলকেই বেঞ্চে বসিয়ে দিয়েছেন। তো সেই ক্ষেত্রে ইস্ট বেঙ্গল যে তাকে সাইন করাচ্ছে ISL-এর জন্য, আই হ্যাভ নো কমপ্লেন্টস। আই থিঙ্ক ISL-এ হেক্টর ইউস্তে উইল বি আ ভেরি গুড সাইনিং, কারণ 36 বছরে আগেও সেন্টার ব্যাকস খেলে দিয়ে গেছে, হেক্টর ইউস্তেও আরামসে খেলে দিতে পারবেন। বাট হ্যাঁ, ISL-এও এমন নয় যে একেবারে পারফেক্ট পারফরমেন্স তার ছিল। অনেক ম্যাচেই তাকে ক্রিটিসাইজড হতে হয়েছে বিকজ ওর স্পিডের জন্যে। ওর স্পিড ভীষণ কম। বলটা যেই মুহূর্তে পেছনে চলে যাচ্ছে সেখানে তোমাকে পেছনে ঘুরে ওই বলটাকে রিকভার করতে হবে, এবং যেখানে তোমার সামনে ভেরি ফাস্ট পেস স্ট্রাইকার্স রয়েছে সেই স্ট্রাইকারদের বিট করা হেক্টর ইউস্তের পক্ষে সম্ভব নয় অ্যাট 36 years old। তো ISL-এ এটা হতে আমরা দেখেছি হেক্টর ইউস্তের সাথে, যদিও বা তিনি ওভারঅল ISL-এ ভীষণ ভালো খেলেছেন। তো সেই কারণে আমি ওই জন্য বলছি ISL-এর জন্য হেক্টর ইউস্তের সাইনিং নিয়ে আমার মনে হয় না যে কোনো প্রবলেম থাকা উচিত বা কোনো ইস্যুস থাকা উচিত। বাট ইস্ট বেঙ্গল তো শুধু ISL খেলছে না, তারা ACL 2 খেলছে। ACL 2 এর প্লে অফ, সেটা জিতলে ACL 2 এর গ্রুপ স্টেজ খেলবে, এবং সেই টাইমে হেক্টর ইউস্তে প্রায় 37 বছর তার বয়স হয়ে যাবে। সেই বয়সে গিয়ে ACL এর ইন্টেন্সিটি অনুযায়ী তিনি নিজেকে মানিয়ে নিতে পারবেন। এবার নেহাত যদি ACL 2 গ্রুপ স্টেজ না হলো তাহলে চ্যালেঞ্জ কাপ রয়েছে, সেটা আলাদা ব্যাপার। চ্যালেঞ্জ কাপেও আমার মনে হয় যে হেক্টর ইউস্তের খুব একটা প্রবলেম হবে না, কিন্তু ইস্ট বেঙ্গলের লক্ষ্য তো চ্যালেঞ্জ কাপ খেলা হওয়া উচিত নয়, তাদের লক্ষ্য তো হওয়া উচিত ACL 2 এর গ্রুপ স্টেজ খেলা। তাহলে সেক্ষেত্রে হেক্টর ইউস্তের সাইনিংটা ইস্ট বেঙ্গলে আমার তো মনে হয় না যে উইল বি আ গুড চয়েস। প্লেয়ারটা ইম্প্যাক্ট ফেলবেন হতে পারে, কিন্তু অনেক বেটার প্রোফাইল ইস্ট বেঙ্গল কিন্তু ট্রাই করে দেখতে পারতো হেক্টর ইউস্তের জায়গায়, বিকজ দ্য অনলি রিজন আই এম সেইং দিস সেটা হচ্ছে ওর বয়স এবং ওর স্পিড। এই দুটো যদি প্রবলেম না থাকতো আমি বলতাম দিস উড বি দ্য বেস্ট সাইনিং ইস্ট বেঙ্গল কুড ডু, কিন্তু এরকমটা তো নয়। আমি এখনও যাচ্ছি না যে মোহনবাগান থেকে ইস্ট বেঙ্গল খেলতে যাচ্ছেন সেই পুরো পার্সপেক্টিভেই আমি যাচ্ছি না। আমি জাস্ট একটা প্লেয়ারের পার্সপেক্টিভ থেকে দেখছি যে এই সাইনিংটা কতটা ইম্প্যাক্ট ফেলবে ইস্ট বেঙ্গলে। আমার মনে হয় যে আরও কম বয়সী সেন্টার ব্যাকের জন্য ইস্ট বেঙ্গলের যাওয়া উচিত ছিল, আরও বেটার প্রোফাইলের সেন্টার ব্যাকের জন্য ইস্ট বেঙ্গলের যাওয়া উচিত ছিল। হিজাজির মতন প্লেয়ার কোথা থেকে একটা স্কাউট করে কার্লেস কোয়াদ্রাত নিয়ে চলে এলেন, তিনি কি চাইলে এরকমটা আরও কয়েকটা প্লেয়ার্স আনতে পারতেন না? আমার মনে হয় না যে একেবারে
সব থেকে সিম্পল, সব থেকে ইজি সলিউশন যেটা, সেটার জন্য ইস্ট বেঙ্গলের যাওয়া উচিত ছিল। বিকজ হেক্টর ইউসতে ডেফিনেটলি ফ্রি এজেন্ট হয়ে গেছেন, মোহনবাগান ছেড়ে দিয়েছেন, লিগ শিল্ড জিতে নিয়েছেন, ডুরান জিতে নিয়েছেন, এত ভালো পারফরমেন্স তার লাস্ট ইয়ার ছিল, তো কেন তাকে সাইন করাবে না? ইটস দ্য অবভিয়াস অ্যান্ড দ্য ইজিয়েস্ট চয়েস। কিন্তু এই ইজি চয়েসের জন্য আমার মনে হয় না ইস্ট বেঙ্গলের ঝাঁপানো উচিত ছিল। দে শুড হ্যাভ সাইন্ড আ ডিফারেন্ট প্রোফাইল প্লেয়ার। বাট যাই হোক, বাট নিজে হেক্টর ইউসতেই বা কতটা ইস্ট বেঙ্গলে খেলবেন আমরা কিন্তু সেটাও এখনও জানি না। ইনিশিয়াল টক্স স্টার্ট হয়েছে, দে আর ইনফ্যাক্ট ইন টক্স। তো সেক্ষেত্রে যা শোনা যাচ্ছে যে হয়তো সম্ভবত তিনি এগিয়েও রয়েছেন এই শর্ট লিস্টটায়, যার ফলে আমার মাথায় এখন আরও অনেক প্রশ্ন আসছে এই সাইনিংটাকে নিয়ে। তো সেক্ষেত্রে আমাদের দেখতে হবে যে কতদিনে এটা কনফার্মড হচ্ছে। এবার হয়তো এটা আমরা অনেক ব্যাকডেটেড খবর পাচ্ছি, হয়তো অলরেডি কনফার্মড হয়ে আছেন তিনি, জাস্ট এতদিনে ধীরে ধীরে খবরগুলো অল্প অল্প করে বেরোচ্ছে। কারণ অনেক জায়গা থেকে রিপোর্টস অলরেডি ছিল যে ইস্ট বেঙ্গল হ্যাজ দেয়ার সিক্সথ ফরেনার ইন প্লেস, ভিসা ফিজার সব রকমের ক্যাঁচাল কিন্তু মিটিয়ে নেওয়া হয়েছে। তাহলে সেক্ষেত্রে যদি সেটা হয়ে থাকে, তাহলে কি হেক্টর ইউসতেই আসছেন ইস্ট বেঙ্গলের সিক্সথ ফরেনার হিসেবে? আনবিলিভেবল। মানে এরকম আগে ট্রান্সফার মার্কেটে পরপর ইস্টবেঙ্গল মোহনবাগানের ক্ল্যাশ মানে অনেক বছর পর আমরা আর কি দেখছি। সো ইটস ফান টু ওয়াচ ডেফিনেটলি। আমি মনে করি সমর্থকরা দুই কুলেরই যারা রয়েছেন তারা তাদের রিয়াকশনটা কি বেসিক্যালি আমি জানতে চাই কমেন্ট সেকশনে। ফার্স্টেই তোমরা জানাও, মোহনবাগান সমর্থকরা জানাও যে হেক্টর ইউসতে ওয়ান অফ দি হার্ট থ্রোবস অফ মোহনবাগান সুপার জায়েন্ট ফ্যান্স, যারা তাকে এত ভালোবেসেছেন, এত তাকে সম্মান দিয়েছেন, তার রিটার্নে হেক্টর ইউসতে দিনের পর দিন ভালো পারফরমেন্স দিয়ে গেছেন। আইএসএল এ লিগ শিল্ড জেতার পেছনে একটা প্রধান রিজন তিনি ছিলেন, ডুরান জিতিয়েছেন। তো সব মিলিয়ে হেক্টর ইউসতের যদি ইস্টবেঙ্গলে সাইন করতে চান বা চলে যান, তাহলে সেই ক্ষেত্রে তোমাদের কি রিয়াকশন হবে সেটা কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদম ভুলবে না। উল্টো দিকে ইস্টবেঙ্গল সমর্থকরা জানিও যে তোমরা কীরকমভাবে দেখছো এই সাইনিংটা। যদি হেক্টর ইউসতে সাইন করেন ইভেনচুয়ালি ইস্টবেঙ্গলের সাথে, তাহলে সেটা কতটা মনে হয় তোমাদের শক্তি বাড়াবে, নাকি তোমাদের মনে হয় যে হেক্টর ইউসতের থেকেও বেটার প্রোফাইল ইস্টবেঙ্গলের নেওয়া উচিত ছিল, সেটা কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদম ভুলবে না। ভেরি ভেরি ইন্টারেস্টিং ট্রান্সফার মার্কেট, এবং আই জাস্ট থিঙ্ক যে আরও অনেক ট্রান্সফার টুইস্টস কিন্তু আমরা দেখতে পারি এই গোটা ট্রান্সফার উইন্ডোতে। তো দেখা যাক কীরকম কি আপডেট বেরিয়ে আসে। অবশ্যই হবে তোমরা কমেন্ট সেকশনে জানিও যে তোমাদের কীরকম লাগলো আজকের এই ভিডিওটা। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। যারা প্রথমবার এসেছো এই চ্যানেলে এবং এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, কিসের ওয়েট করছো? অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্যে। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। আর এই ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।